আসসালামু আলাইকুম। জীবন থেকে সন্তান যখন চলে যায় আর স্বামী যখন চলে যায় একই ব্যক্তি, তখন কার বেশি কষ্ট হয় সে নিয়ে সুন্দর ছোট্ট একটি আলোচনা আর ভিডিও। আমার ফ্যামিলিতে ছিল আমার দাদা, আমার দুই চাচা, আমার বাবা, আমার মা, আমার ফুপু। আমার ফুপুর সাথে জড়িয়ে ছিল আমার একটি ফুফাতো ভাই, একটি ফুফাতো বোন। আমার ফুপুর জীবনে করুণ কাহিনীর জন্য আমার ফুপু আমাদের বাড়িতেই থাকতো। আর একটিও ফুপু ছিল না, একটা ফুপুই ছিল। চাচা ছিল দুইটে। আমি হওয়ার আগেই আমার এক চাচা মারা যায়। তারপর থেকে গেল আমার বাবা, আমার ছোট চাচা, আমার ফুপু, আমার মা, আমার দাদি, পাশাপাশি ফুফাতো বোন, ফুফাতো ভাই, আর সেই সাথে কিন্তু আমার বাবাও ছিল, দাদাও ছিল। তো 2000 যখন সাল আমার হওয়ার পর, হয়তো বা 3 থেকে 4 বছর, 2002-এ, তো ওই সময়টা আমার দাদা মারা যায়। ইনকামের করার মতো আর কেউ নেই, দাদা ইনকাম করতো, সুন্দর মতো চলতো সংসারটা। কিন্তু দাদা যখন চলে যায় আমি তো বুঝি না, আমার ছোট্ট ভাই হয়েছে মাত্র, আর আমি এই সাথে আমার ফুফাতো বোনের বিয়েও হয়ে গিয়েছিল, দাদা থাকার সময় দিয়ে দিয়েছিল। আমার ফুফাতো ভাই আছে, আমাদের বাড়িতেই থাকতো। আমার ফুপু আমাদের বাড়িতে থাকতো, মা ছিল, চাচা ছিল, দাদি ছিল। তো সবাই মিলে আমি ছিলাম, আমার ছোট একটা ভাই ছিল। তো আমার বাবা ইনকামের হাল ধরার পর সংসারে এতগুলো মানুষ, বাড়ি করবে না গাড়ি করবে না সয় সম্পত্তি করবে। অনেক ফ্যামিলিতে আছে বাড়ি করা থাকে, ঘরও দিতে চায় না। কিন্তু আমার বাবাদের বাড়িতে আমাদের বাড়ি ছিল না, ঘর ছিল না। আমার বাবা ইনকাম করার পর বাড়ি করে, ছোট্ট একটা বাড়ি থাকার জন্য, ছোট্ট একটা ঘর থাকার জন্য নর্মালভাবে সেটা করে। সেটা দিয়ে জীবনযাপন চলতে থাকে। দাদা চলে যাওয়ার পর অনেক বছর পর যখন আমি হাই স্কুলে যাই, তখন আমার ছোট চাচা বিয়ে করে। ছোট চাচা বিয়ে করার পর চলে যায় শ্বশুর বাড়ির এলাকায়। আমার দাদিকে কিন্তু নেয় না, ফুপুকে দেখে না। তো আমার বাবার ঘাড়েই থাকে। আলহামদুলিল্লাহ আমার বাবা পেরেছে ইনকাম করে, সে এতগুলো মানুষ নিয়ে সংসারে থাকতো। আর কি করবে, আমাদের স্বপ্নই ছিল যে সুখে দুঃখে সবাই মিলে খাবো দাবো। তো যাই হোক, 2008-এ আমার ছোট বোন হয়। আমাদের পরিবার পরিপূর্ণ, 3 ভাই বোন আমরা। আমার দাদি, আমার ফুফাতো ভাইয়ের মতো ঢাকায় যায়, কাজ করে, কাজ শিখে, যেটাই হোক। ফুফাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে, শুধু ফুপুকে দেখতে হয়। আর সেই সাথে মা ছিল, দাদি ছিল, আমরা 3 ভাই বোন। বাবা বিদেশ করতো। তো সংসার ভালোই চললো। 2019 সালের দিকে বাবা মারা গেল। আচ্ছা, এখানেই প্রশ্ন। দেখেন, দাদা চলে গিয়েছে, দাদি কিন্তু আছে। দাদি কিন্তু আমার বাবার সাথেই আছে। আমার দাদি কান্না করে, অনেক দুঃখ প্রকাশ করে যে তাকে দেখার কেউ নেই। কিন্তু আমার দাদিকে কিন্তু কেউ ফেলে দেয় নাই। আমার বাবা চলে যায় 19-এ যাওয়ার পর। আমার ছোট চাচা আছে, আমার ছোট চাচা কিন্তু আমার ফুপুকেও দেখেনি, আমার দাদিকেও দেখেনি। তো আমার মায়ের সাথেই আছে। সাথে আমরা 3টা ভাই বোন, বাবা ডাক থেকে বঞ্চিত। বাবা যখন ছিল 2019 সালে মারা গেল, তার আগ মুহূর্তে বাবা খোঁজ নিত, ফোন ধরতাম না। অনেক বিরক্ত বোধ হতাম মাঝে মাঝে, আর মাঝে মাঝে ধরতাম, কারণ সে সৌদি আরব থেকে আব্বু 2-3 বার করে দিনে 5-6 বার ফোন দিত। হয়তো বা সবসময় ধরতে পারতাম না, এখন সেটা মিস করি। তো এমন কিন্তু অনেকের জীবনে হয়ে থাকে যে যখন 2-3 বার ফোন দেয়, ফোন রিসিভ করে না, কথা বলতে চায় না। হঠাৎ করে যখন যেমন আমার বন্ধ হয়ে গিয়েছে, তেমনিভাবে কিছু মানুষের জীবনে এমনটা হয় যে আবেগ থেকে ফোন দেওয়া বন্ধ হয়, তখন অনেক কষ্ট পায়। কিন্তু যখন কল দেয় তখন সত্যি আগলে ধরে রাখতে হয়, তাহলে হয়তো বা পরে দুঃখ পেতে হয় না। তো আমার মা কিন্তু বুকে আগলে ধরে আমার দাদিকে নিয়েও ছিল, ফুপুকে নিয়েও ছিল। যাই হোক, ফুপু মারা গিয়েছে। 3টা ভাই বোন নিয়ে আর দাদিকে নিয়ে আমরা একসাথে ছিলাম। আমি 2023-এ চলে আসি কানাডা। ছোট বোনকে বিয়ে দিয়ে আসি সেই ফুফাতো ভাইয়ের সাথে, যে ফুপু আমাদের বাসায় ছিল। আর ফুপু কিন্তু অলরেডি আব্বু মারা যাওয়ার পর 1 বছর পরে মারা যায়। আচ্ছা, এখানে কার কি হয়েছে?
আমার দাদি কিন্তু দিব্যি খাচ্ছে যাচ্ছে, কান্নাকাটি করছে, বাজার টাকা পয়সা কোনো কিছু চিন্তা নেই। আমার মা টাকা কোথা থেকে আসবে, কখন রান্না করব, কি রান্না করব, কি খাবো, কিভাবে আপ্যায়ন সমাদর করব, কার সাথে ভালো সম্পর্ক রাখবো, এই নিয়ে চিন্তিত থাকে। তো সবাইকে শুরুর থেকেই বলছি, যারা শাশুড়ি তাদেরও অনেক কষ্ট স্ট্রাগল করে শাশুড়ি হয়ে আসে, কিন্তু নতুন থেকে যারা সুন্দর সংসার তৈরি করে তাদের অনেক ব্যস্ত থাকে, সবসময় কল দেওয়া কোনো কিছুই হয় না। এমন কাজ কেউ করবেন না যাতে সবাই সবার দিক থেকে কষ্ট পায়। তো ভিডিওটা পর্যন্ত, এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।